এই ছেলে উঠে পড়েছে। গুড মর্নিং বলো। চিন্তা হচ্ছে? কোনো চিন্তা নেই, সব পারবে। হ্যাঁ, এই যে বিস্কুট দিয়ে দিয়েছি, বিস্কুট খাচ্ছে, দুধ দিইনি। কালকে যেহেতু বিরিয়ানি খেয়েছে, এখন 7টা মানে 7টা বেজে গেছে, 7টা 5 বাজে। তো চলুন, ও পড়াশোনা করুক, ওর আন্টি আসবে। ও তো পরীক্ষা 12টা থেকে, কিন্তু ওর কাকু নিয়ে যাবে যেমন 10:30 সেরকম, 10টা 25 সেরকমই। তো ঠিক আছে, আর কিছু করার নেই। একটুখানি আমাদের যেহেতু সময় হয় না, তাই বাধ্য হয়ে এখন তাড়াতাড়ি করে নিয়ে যাবে, সেটা মানতে হবে। তো ঠিক আছে, চলো ও খেয়ে নিই, কি পড়ুক, আমি পরে আসছি। জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছি। আর এই যে পরিষ্কার হয়ে গেছে, আর চাদরটা আমি গতকাল রাত্রিরেই চেঞ্জ করে ফেলেছি, যেহেতু আজকে সকালবেলা হয়ে উঠবে না, তাই। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসো। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলের আন্টি তো ছেড়ে দেবে একটু পরে। আর রান্নাঘরে গিয়ে জল ভরে নিয়েছি, সেটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিই। মাসি এসে গেছে 8:30টার মধ্যে। আজকে মাসির কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, মানে হয়ে যাবে, আর একটু জামা কাপড় কাচলেই হয়ে যাবে। আর দুধটা জাল দিতে বসিয়ে দিয়ে এসেছি, চা করবো, চা খাবো। ছেলে তো উঠে স্নান করতে যাবে। ওর যেহেতু পরীক্ষা 12টা থেকে, দেরি আছে, কিন্তু তবু ওর কাকু যেহেতু নিয়ে যাবে, তাড়াতাড়ি করেই নিয়ে যাবে, জানেন, সেটা তো আগেও বলেছি। তো চলুন, দিন তো শুরু হলো, আজকে পরীক্ষা শুরু হচ্ছে। বাংলা পরীক্ষা কী যে করবে, খুবই চিন্তা। পরীক্ষার সময় ও আগের দিনের দিন এমন উল্টোপাল্টা বকে, এক্ষুনি ওর আন্টি বকছিল, উল্টোপাল্টা বকে। আমাদের তো টেনশান আরও বেশি দ্বিগুণ বেড়ে যায়। এখন জানি না কী করবে না করবে, যতক্ষণ না কোশ্চেন পেপার হাতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আর সবথেকে বড় কথা, কোশ্চেন পেপার থেকেও খাতা হাতে পাচ্ছি, মানে রেজাল্ট কথা বলে, যেটা, ততক্ষণ আমার মানে টেনশন কমে না। তো যাই হোক, আর টেনশন করেই বা কী হবে, দিতে তো হবে পরীক্ষা। তো আজকে থেকে আমার নতুন যে স্টুডেন্ট, তারও পরীক্ষা। আবার আরেকটা যে স্টুডেন্ট আছে, 7 তারিখ থেকে তার পরীক্ষা। মানে আমার চাপটা বুঝতে পারছেন তো, 3 দিক থেকে চাপ। তো চলুন, আপাতত এখন দিন শুরু হলো, আমি এখন যাব রান্নাঘরে, চা খাবো। আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আমার আর হাজব্যান্ডের। এখানে নতুন করে দুধ জল দিতেও বসিয়ে দিয়েছি, আর ছেলের খাবার এখানে বের করেছি। মাছে এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, রান্না করব বলে। আর মাসি গেছে জামা কাপড় কাচতে। এই যে ছেলে পড়ছে এখনও। সেখানে আদা দেওয়া হয়নি এখনও, চিনি দেওয়া হয়েছে, আদা দেওয়া হয়নি। আদা দিয়ে দিয়েছি, ভালো করে ফুটে। চা পাতা দিয়ে দিয়েছি, এবার একটু ভালো করে ফুটিয়ে নিই, তাহলে হয়ে যাবে। ওদিকে দুধও ফুটে গেছে। এই যে আমাদের চা রেডি। তো চলুন, দুধও এখানে মোটামুটি হয়ে গেছে, ফুটুক, ততক্ষণে চাটা খেয়ে নিই। ছেলের আন্টি এক্ষুনি ছেড়ে দেবে। তো চলুন, আমি পরে আসছি। এই যে ছেলের তৈরি হয়ে গেছে, ছেলের এখন খেতে বসবে, 10টা বাজে। কালকে রাত্রিবেলা বিরিয়ানি খাওয়া হয়েছিল, সেই বিরিয়ানি রেখে দিয়েছিলাম, তো ওটা দিয়ে দিয়েছি ওকে। ও খেয়ে চলে যাবে, এসে তারপরে তো ভাত খাবে। তৈরি আছে তো, কোনো অসুবিধা নেই তো, পারবে তো সব? চলো, খাবি একা? ছেলেকে তৈরি করে দিয়েছি, ও বসে আছে, ওর কাকু একটু দেরি করে আসবে দেখে আমি ভাবলাম তাহলে কোটাকুটিটা আমি করে নিই। তাই আলু দিয়ে পটল দিয়ে ঝোল করছি, আর ভেবেছিলাম সব রকম সবজি দিয়ে ঝোল করব। তো ছেলে শুনে ও নাক ছিটকাচ্ছে, ও খাবে না বলে। তো আমি ভাবলাম যাক গিয়ে, পটলটা দিয়েও খায় না, কিন্তু সবসময় আলু দিয়ে খেতেও ইচ্ছা করে না। একটুখানি পটল আলু দিয়ে মানে মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে আমাদের। তো যাই হোক, ছেলের জন্য করতে পারি না, তাই 2টো আলু, আমাদের 3জন তো, 2টো আলু দিয়েছি, আর 5টা পটল। আমার ছেলে খুব একটা পটল খায় না, আমি আর হাজব্যান্ডই খাবো। তো কেটে নিই, আর টমেটো কেটে নেবো, নিয়ে রেখে দিই। ও আমার ছেলে বেরিয়ে গেলে তারপরে রান্নায় হাত দিয়ে দেবো। তারপরে আজকে সেটটপ বক্সের লোক ছেলেটা আসবে বলেছে, তো এখন কখন আসবেন উনি জানি না। আমার হাজব্যান্ড ফোন করেছিল, বললো যে আধ ঘন্টা। ওদের আধ ঘন্টা মানে যে কটা আধ ঘন্টা কে জানে। তো দেখা যাক এখন কখন আসে। আমার হাজব্যান্ড আবার খেয়ে দিয়ে কাজ, মানে পুজো টুজো করে বেরোবে, সেটাই চিন্তা। চলুন, পরে আসছি। ছেলে বেরিয়ে যাচ্ছে, ওর পাপাকে আমাকে প্রণাম করছে। আর চিন্তা তো হচ্ছে, ওর তো বেশি হচ্ছে আমার থেকে, কিন্তু আমারও চিন্তা কিছু কম হচ্ছে না। বাংলা পরীক্ষা, প্রথম পরীক্ষা, একটা পরীক্ষা দেওয়ার পর আস্তে আস্তে ঠিক হয়, কিন্তু তবুও জানি প্রত্যেকবারই এই পরীক্ষা আরম্ভ হলেই এত চিন্তা হয়। জানি পারবে, ভালো নাম্বারই পাবে, সব ঠিক আছে, কিন্তু তবুও জানি কোথা থেকে চিন্তা আসে। তাই বলছি, কোনো কিছু ছেড়ে আসবে না, সব কিছু ঠিকঠাক মতো লিখে আসবে। চলে যাচ্ছে আজকে 1 তারিখ, এপ্রিল মাসের। কেমন রোদ্দুরটা কড়া দিয়েছে দেখুন আজকে, মানে আজকে একদম গরমে ফাটিয়ে দেবে। তো যাই হোক, চলে গেল। এখন রান্নাঘরে যাব, রান্না করব। রান্না তো করব,
চিন্তাও হবে সেরকম, একটার সময় ছুটি হবে, আস্তে আস্তে 1:30 পৌনে 2 বেজে যাবে। তো চলুন আমি রান্নাঘরে যাই। রান্নাঘরে চলে গেছি, গিয়ে রান্না বসিয়ে দিলাম, মাছটা ভাজতে বসিয়ে দিলাম, আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর মশলাগুলো একটু ঢেলে নিলাম। তো ছেলের তো 12টা থেকে পরীক্ষা আরম্ভ হবে, দেরি আছে, এখনও পরীক্ষা বাকি আছে। তারপরে ওই তেলের মধ্যে ছোটো এলাচ, দারচিনি, গোটা জিরে, তেজপাতা দিয়ে আলুগুলো ভেজে তারপরে দিলাম হচ্ছে পটলগুলো ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে টমেটো দিয়েছি, নুন দিয়েছি, আদার বাটা দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো দিয়ে আর মিষ্টি দিয়ে ভালো করে কষিয়েছি, তেল ছেড়েছে, তারপরে দিয়েছি জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে ফেলেছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমি জানি আমার ছেলের খুব একটা পছন্দ নয় এই খাবারটা, ও একদম পটল খেতে ভালোবাসে না, তো সেই জন্য কী আর করা যাবে, আজকে এটাই খাওয়া। তো চলুন, এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, এক তরকারি রান্না করলাম। ছেলেটাকে অনেকবার করে ফোন করার পর তারপরে আসলো, এসে এদিকে আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, পুজো করতেও বসেছে, তারপর এসছে। তো এখানে সেপটক বক্সটা তো খারাপ হয়ে গেছে, দেখলো, চেক করলো, বললো হ্যাঁ সেপটক বক্সটা ওই ইয়েতেই হয়েছে, বিদ্যুৎ চমকানোতেই হয়েছে, তো নতুন সেপটক বক্স লাগিয়ে দিল, দেখা যাক কীরকম থাকে না থাকে। মায়ের জন্য এটা অর্ডার করেছিলাম, তো চলে এসছে। এখানে রয়েছে হচ্ছে বালিশের ওয়ার, আর কালারটা আমার এত পছন্দ হয়েছে, তো মাকে পাঠিয়ে দিচ্ছি, দোকানে পাঠিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ডের হাতে, তো ভাই নিয়ে চলে যাবে। তো কেমন হয়েছে জানাবেন, এটা পয়লা বৈশাখে দিচ্ছি আমি মাকে। তো চলুন পরে আসছি। কেমন হলো পরীক্ষা? সব পেরেছো? জানার মধ্যে এসছে? সব জানার মধ্যে এসছে? সব পেরেছো? সত্যি কথা বলছো তো? ঠিক আছে, দেখা যাক কত উঠবে। তাও 30-এ কত উঠবে? 20 হবে নাকি মিথ্যে বলছো? ঠিক আছে, চলো। খাবার ভাবতে চলে আসলাম, এই যে মাছের ঝোল আর এই হচ্ছে চাটনি, আর কিচ্ছু করিনি, গরম বেশ ভালোই পড়ে গেছে। ছেলে এখন বাবা মার সাথে কথা বলছে। চলুন, এখন 2:25 বাজে, আমারও বড্ড জোর খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে নিই, চলুন পরে আসছি। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তাও অনেকক্ষণ, এখন বাজে 3:45, ছেলে তো পড়তে বসে গেছে। পরীক্ষা মোটামুটি হয়েছে, ভালোই হয়েছে, খুব একটা খারাপ হয়নি। তো চিন্তা ছিল যে মানে সিলেবাস যেহেতু কমপ্লিট হয়নি, সিলেবাস কমপ্লিট হয়ে গেছে দেখে তাও ঠিক আছে, মোটামুটি পরীক্ষা ভালোই হয়েছে। তো যাই হোক, এখন একটু রেস্ট নেবো। আর আমাদের পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা আমার তো খুবই ভালো লেগেছে। আমার ছেলে তো জানেন পটল দিয়ে পছন্দ না, তাই এসে কান্নাকাটি, আর কিছু করিনি। অ্যাকচুয়ালি আমার না ভালো লাগছিল না, চিন্তাতে ছেলেটা কি পরীক্ষা দেবে, যে আরেকটা কিছু করলে হতো, কিন্তু আমি কিছু করিনি। আর আজকে রাত্রিরে তো আমি রুটি করাবো না, রুটির মাসিকে বারণ করে দিয়েছি, রুটি যা আছে সবই ধরা রয়েছে, যেহেতু কালকে বিরিয়ানি খাওয়া হয়েছে। আর ওই যে তারপরে তো মাংস, পনির, কদিন ধরে তো এইসবই খাওয়া হচ্ছে। কালকেই সব উঠে যেত, কিন্তু কালকে যেহেতু বিরিয়ানি হট করে প্ল্যানিং হয়ে গেল, তো তার জন্য আর ওটাও কালকে খাওয়া হয়নি। তো আজকে রাত্রিরে সেটা উঠে যাবে, তো কালকে একদম টাটকা খাবার রান্না করবো। তো এখন দেখা যাক কালকে কি রান্না করি। মাছ তো আছে, ভাবছি ইলিশ মাছ আছে, ইলিশ মাছটা করে ফেলবো কালকে। তো আর বেশি দিন রাখবো না ইলিশ মাছটা, আমার হাজব্যান্ডের জন্য একটা মাছ, অন্য মানে কাতলা মাছ আছে, কাতলা মাছ করে দেবো কিছু, আর একটা কিছু করে দিলে হয়ে যাবে। রাত্রিরের তরকারি, এই রাত্রিরের তরকারি নিয়েই যত ঝামেলা আমার। তো ঠিক আছে, চলুন আপাতত এখন একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। বিকেলে তো পড়ানো আছে, ছেলের আন্টি 5টার সময় আসবে, তো চলুন পরে বিকেলে আসছি। মানে আমাদের মাসিকে বললাম একটু মোচাটা, আমার হাজব্যান্ড মোচা নিয়ে এসছে, তাই মোচাটা ছাড়িয়ে দিতে বললাম, তাই মোচা ছাড়িয়ে কেটে দিচ্ছে। আর আমার এখানে স্টুডেন্ট চলে এসছে, আমার ছেলের আন্টি এসেছিলো, পড়িয়ে চলে গেছে, ও এখন সন্ধে দেবে। তো আমি তো দুজনকে এখন পড়াতে বসেছি, কালকে থেকে মানে আজকে থেকে তো পরীক্ষা শুরু হয়ে গেছে। তো মানে নতুন স্টুডেন্টার পরীক্ষা, আর আমার তো আরেকজন যে পুরনো স্টুডেন্টটা ছিল তার তো 7 তারিখ থেকে পরীক্ষা। তো সবাইকে দেখতে বসে আমার মানে মাথা খারাপ হয়ে গেছে। তো চলুন পড়াই, আর ছেলে সন্ধে দিয়ে ও নিজের মতো পড়তে বসে। কি গো, কি খাচ্ছ? বিস্কুট। পরীক্ষা কেমন হয়েছে? আর কালকের জন্য তৈরি? সব পারবে তো? দাও, এটা সত্যি, এটা যা ভালো খেতে। ভালো না? এই বিস্কুটটা আমাদের এত পছন্দ, আমার ছেলে আর আমি মানে ভীষণ পছন্দ করি। এই জাস্ট 9টা বাজতে 5 মিনিট, এইমাত্র আমার একজনকে 8, সাড়ে 8টা নাগাদ ছেড়েছি, আর একজনকে এখন ছাড়লাম, মা এসে নিয়ে গেল। তো এবার আমি জামা কাপড় ভেজাবো। আজকে তো রুটি হয়নি, তাই গ্যাস পরিষ্কারের কিছু নেই। রুটিও বার করা হয়নি, খাবারটা বার করেছি, রুটি বের করতে ভুলে গেছি, চিন্তা করুন। তো একটু যাও তো বাবা, রুটিটা একটু বার করে রাখো তো, বড় এতে আছে, আমার ছেলে তো একটু করে দেয়। তো এখন যাব জামা কাপড়টা ভিজিয়ে নিয়ে তারপরে একটু বসবো। তো চলুন, রাত্রিরে তো বললাম ওই খাবার বলতে গেলে রেজালাটা রয়েছে আর পনির রয়েছে, ওইটা আজকে তুলে দেবো, কালকে দেখা যাবে কি রান্না করবো। তো চলুন আমি আবার পরে আসছি।
তো চেঞ্জ করা হয়েই গেছিলো, তো বালিশের ওয়ারের চেঞ্জটা হয়নি, আজকে সারাদিনের সময় পাইনি, তাই এখন পড়ানোর পর ছেলেকে একটুখানি পড়াচ্ছিলাম, তো ছেলেকে বলে আমি ঘরে চলে আয়, তো এখন এগুলোকে সব চেঞ্জ করে ফেলছি, নাহলে আর সময় হবে না। আর আমার হাজব্যান্ডও চলে এসছে এই সময়, তো আমি আমার ছেলেকে তাই বলছি পড়, কালকে ইংলিশ পরীক্ষা, খুব চিন্তা। আর যা হয় বুঝতে পারেন তো, মানে পরীক্ষা দেবে ওদের থেকে আমাদের চিন্তা হয়ে যায় বেশি। তো জামা কাপড় ভেজাবো এবার, চলে ঘরে চলে এসেছি রাত্রির জন্য ওই রুটিটা একটু তেল দিয়ে ভাজার জন্য আমার হাজব্যান্ড বললো, তো সবার জন্যই ভেজে দিচ্ছি। কিন্তু আমার ছেলের একটু মানে এরকম ভাজা রুটি যদি নিরামিষ তরকারি হয় ভালো লাগে, কিন্তু আমিষ দিয়ে খেতে চায় না, তাই একটু বায়না করছিল। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। রাত্রির খাওয়া দাওয়া সেরে উঠেছি জাস্ট একটু আগে, তো মোটামুটি সব কাজ গুছিয়ে ফেলেছি, চাল ভিজিয়ে দিয়েছি, জামা কাপড়ও ভিজিয়ে দিয়েছি, আর ছেলেকে একটু পড়াচ্ছিলাম, তারপরে পড়ানোর পরে তারপরে গেছিলাম রান্নাঘরে খাবারটা করতে। তো ভালোই খেয়েছি রাত্রিরে, বেশ ওইগুলো দিয়ে সব রকম মিলিয়ে মিশিয়ে খাওয়া হয়ে গেছে। আর কালকে দেখি কি রান্না বলতে গেলে ইলিশ মাছটা বার করে রেখেছি, ভাপে করবো আর মোচা করবো। মাসিকে দিয়ে তো মোচাটা ছাড়িয়ে রাখলাম, কাটিয়ে রেখে দিয়েছি, তো কালকে সকালবেলা উঠে সিদ্ধ করে যেরকম মোচা করে সেরকম মোচা রান্না করবো। আর রাত্রির জন্য একটা তরকারি করতে হবে, সেটা কি করবে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।